গরম কি ঝুঁকি দাম খাবার ঝুঁকি দাম। এই যে এটা আমি নিয়েছি তাই তো সেটা বলতে পারতে আমি আরেকটা নিয়ে নিতাম আমার জন্য। ঠিক আছে তুমি নেবে না আমি এমনি বললাম তোমার আমার এই দুটো নিলে হচ্ছে 150 টাকা জোড়া। ঘড়িতে এখন রাত 11টা। ইন্ট্রোটা দেওয়ার আগে শুরুতেই বলে রাখি অনেকগুলো কিন্তু ফুটেজ আমার হারিয়ে গেছে, তাই ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না এতদিন তোমাদের সঙ্গে। অনেকদিন আগেই ভেবেছিলাম শেয়ার করব, তাই লেটে শেয়ার করার জন্য কিন্তু আগাম সরি। যেতে যেতে দাঁড়িয়েছি ম্যাপ দেখার জন্য। যাবো চেনা জায়গাতে, কিন্তু প্রথমবার যাব ইসকন টেম্পল, মানে ইচ্ছা আছে যাওয়ার। এবার দেখি গিয়ে এখন খোলা থাকবে কিনা, বেরোতে অনেক লেট হলো। কি হলো আগে অনেকবার তোমাদেরকে বলেছিলাম না আমি আর সাহিব হচ্ছে ওই টাইপের পাবলিক, মানে উঠলো বাই তো কটক যায়, কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়ে পড়লাম। আর সেদিন হচ্ছিল কিন্তু দুর্গাপুর চিত্রালয় রথের মেলা, তো ওখানেই আমাদের যাওয়ার ছিল। মেলায় যাওয়ার পথে আমাদের ইসকন টেম্পলটা পড়ে, তাই আমি আর সাহেব কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম। আর সবাই কি সুন্দর সাজগোজ করেছিল, খুব ভালো লাগছিল ওটা দেখতে। গাড়িটা পার্ক করিয়ে এবার হেঁটে চলেছি, 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। লাস্ট ইয়ারেও এই মেলাটাতে আমরা এসেছিলাম, ব্লগটা কিন্তু এই চ্যানেলেই রয়েছে, যারা এখনো দেখোনি লাস্ট ইয়ারের দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলার ব্লগটা দেখে নাও। মেলায় ঢুকে পড়েছি, ঢোকার সাথে সাথেই বাঁ দিকে হচ্ছে রেস্টুরেন্ট আর ডান দিকে হচ্ছে খাজা গজা পাঁপড় ভাজা জিলাপির স্টল। এই দোকানগুলো দিয়েই নর্মালি মেলার স্টল শুরু হয়। তারপর চলে গেলাম কাপের দোকানে, যেটার প্রতি আমার আর সাহেবের একটা অদ্ভুত ফ্যাসিনেশন রয়েছে। দুর্গাপুর চিত্রালয়ের এই মেলাটা কিন্তু ভীষণ বড় হয়, যদি কখনো পারো কেউ ঘুরে যাবে। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম এখানে ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আর ইনি অসাধারণ গান গাইছিলেন। তারপর আমাদের সবথেকে ফেভারিট যেটা স্টল, যেখানে নানা রকমের ফ্রেম পাওয়া যাচ্ছিল। কিছু কিছু মূর্তি আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু মনে হচ্ছিল ওভার প্রাইসড, তাই কিনিনি। স্পেশালি এই জিনিসটা যেটা থেকে জল পড়ছে, এই ব্ল্যাক কালারের, এটা 4000 টাকা দাম বলছিল, তো খুব বেশি ওভার প্রাইস লাগছিল বলে কিনিনি। তারপর রথ দেখতে চলে গেলাম, এটার জন্যই তো আমাদের রথের মেলায় যাওয়া। কত রকমের জুতো দেখো, একদিনে কিন্তু এই মেলাটা ঘুরে কমপ্লিট করা ইম্পসিবল। তার ওপর পেয়ে গেছিল প্রচণ্ড জোরে খিদে, সেই 6:30টার সময় ডিনার করে বেরিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে রাত প্রায় 11:45টার কাছাকাছি। আর মেলার খাবার মানে আনহেলদি খাবার, আনহাইজেনিক খাবার, বাইরের খাবার আমরা অ্যাভয়েডই করি যতটা সম্ভব হয়। বাড়িতেই আমরা লো ফ্যাট খাবার, টেস্টি খাবার বাড়িতেই বানাই, বাট লো ফ্যাট। কিন্তু সেদিন অপশন ছিল না আমাদের কাছে কোনো, তাই একটাই পটেটো স্পাইরাল আমরা নিয়ে নিয়েছিলাম, একটাতেই দুজন শেয়ার করে খেয়েছিলাম। তাহলে এটা কি খাচ্ছ তুমি? এটা দেখছো না, খাবে? এটা কি পটেটো স্প্রিং চিপস। এই যে এই জিনিসটা কিন্তু আমার খুব প্রিয়। সাধারণত বাইরে পোড়া ভুট্টা খাই না, কিন্তু সেদিন একটা কচি ভুট্টা নিয়ে কাকুকে বললাম একটু পুড়িয়ে দাও তো খাই। আর এইদিকে সাহেব কিনছে একটা ছোট্ট নাইট বাল্ব, বাড়ি গিয়ে দেখাবো। মেলা থেকে বেরোনোর পথে কিছু একটা না কিনলে ওর পোষাচ্ছিল না। কটা বাজে এখন? ঘড়িতে এখন রাত 11টা। ফাইনালি আমরা মেলা থেকে বেরোলাম। প্রচণ্ড গরম, বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে বলে, কিন্তু মেলাতে যা বেশি গরম, প্রচুর লোক, হিউমিডিটি বেশি থাকলে যা হয় আর কি। তো যাবো এবার, তো রাস্তা খুব ভালো, আমাদের যেতে খুব একটা অসুবিধা হবে না। আর আমরা এসেছিলাম দুর্গাপুর চিত্রালয় রথের মেলাতে, যেটা আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম আর এই বছরও এলাম, কারণ চিত্রালয় মেলাটা এত বড় হয়, এত সুন্দর হয় না, তো প্রত্যেক বছরই আসতে ইচ্ছা করে। হাজারটা কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যেও ঠিক একদিন তো আমরা টাইম বের করেই নিই। বাড়ি যেতে যেতে সাহেবের এখন মনে পড়েছে ওর অফিসে মিটিং আছে, কলকাতা যাবে, টিকিট করেনি। তো এই রাত 11টার সময় আমরা দুর্গাপুর শহরে দাঁড়িয়ে এখন বাবু টিকিট করছে। ঘড়িতে রাত 11:15 বেরিয়ে পড়লাম।
বাড়ি পৌঁছানোর পর দেখলাম বাজে প্রায় 11:15 কাছাকাছি। সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছে। কলিং বেল বাজালাম, মা বাবার একটু ঘুমের ডিস্টার্ব হলো। মেলা থেকে কিনেছি হচ্ছে এই বক্সগুলো। এটা আমি নিয়েছি, এই যে এইটা আমি নিয়েছি। তাই সেটা বলতে পারতে, আমি আরেকটা নিয়ে নিতাম আমার জন্য। ঠিক আছে, তুমি নেবে না, আমি এমনি বললাম, তোমার আমার একই ব্যাপার। এই যেগুলো কিনেছি, একটা ছোট্ট চামচ আছে, এগুলো 10 টাকা করে নিয়েছে। এখানে অনেকগুলো কালার আছে। দুটো সবুজ নিয়েছো? এটা নিচ্ছি একটা বাথরুম ম্যাট, বাথরুম ডোর ম্যাট অ্যাকচুয়ালি, সুন্দর দেখতে। এটা নিয়েছে 150, এটা নিয়েছি 150। সাহেব কিনেছে এই লাইটটা, কিন্তু ঢুকছে না কেন? মুখগুলো নড়ছে তো, পুরো ভাঙা তো মনে হচ্ছে, ভাঙা মনে হচ্ছে না? সাহেব কিনেছে এটা, নাইস, দেখতে ক্লাসিক লাগছে, কিন্তু মুখটা খুব নড়বড় করছে। আর নিয়েছি এটা, এটা হ্যাঙ্গিং করতে হবে, দরজার পাশে হ্যাঙ্গিং করানো যাবে, এই সাইডে হ্যাঙ্গিং করা যাবে, ভালো লাগবে দেখতে না? সুন্দর। এটা এই দুটো নিলে হচ্ছে 150 টাকা জোড়া। ঘড়িতে বাজে এখন রাত 12:04। বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। আশা করি আজকে ছোট্ট এই ব্লগটা ভালো লেগেছে তোমাদের। কী কী কিনেছি না কিনেছি, কোথায় গেছি, পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।